আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরও একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে। তো রমজান মাস, পবিত্র মাস, আমার ভাইয়ের বউ আমাকে একটা বিশেষ ধরনের উপহার দিয়েছে, মূল্যবান একটা জিনিস। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আমার ভাইয়ের বউ আমাকে কি উপহার দিয়েছে এবং কবে দিয়েছে, সব এই ভিডিওটিতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে আবির সকালে রেডি হয়েছে, স্কুলে যাওয়ার জন্য চিপস দিচ্ছে, চিপস খাচ্ছে। তাড়াতাড়ি করো, রাস্তাতে খাওয়া যাবে না, বাসায় খেয়ে যেতে হবে। রাস্তায় রমজান মাসে না, বাইরে খেতে হয় না, মানুষজন রোজা রাখে না। তাড়াতাড়ি খাও, আজকে চুল কাটাইতে হবো, আসার সময় চুল কাটাই নিয়ে আসতে হবো, বুঝতে পারছ? এই যে আবির রেডি হচ্ছে, খায় আর চিপস খাচ্ছে। যা ব্যাগ গুছিয়ে দিয়েছি, আর এই যে বিছানা এখনো গোছানো হয় নাই, ওকে দিয়ে এসে গুছাবো। তাড়াতাড়ি করো, চলো শেষ দাও। এই জাভেদকে দিয়ে আসলাম, এখন বিছানা টিছানা গোছাবো। এই যে বিছানা টিছানা গোছানো শেষ, বিছানা গুছিয়ে হয়েছে। সকালবেলায় আজকে আবিদকে স্কুলে দেওয়ার আগে রান্না করেছি, রান্না করে ওরে অল্প কিছু খাইয়ে দিয়েছি। আজকে রান্না করেছি লাউ দিয়ে, মাছ দিয়ে রান্না করেছি, আর এই যে ভাত। আজকে এখন আবিদের স্কুল অনেক লেটে, প্রায় 9টায়, এই কারণে সকালে আমি রান্না বান্না করে ওকে হালকা কিছু খাইয়ে দিয়েছি। এই যে দেখেন, স্কুল থেকে আসার পথে যে আবিদের চুল কাটিয়ে নিয়ে আসলাম। এদিকে যাও, বাসার নিচে এই যে চুল কাটিয়ে নিয়ে আসলাম। ঘোরো ঘোরো, হ্যাঁ দেখেন একটু বড় বড়ই রয়ে গেছে, আর একটু ছোট করলে ভালো হতো। দেখি পিছনে, সামনে একটু বড় রয়ে গেছে। ভেতরে আসো। তো ওকে এখন গোসল টোসল করাবো, গায়ে চুল লেগে আছে অনেক। এই যে দেখেন, আবিরদের ইংলিশ পরীক্ষা হয়েছিল, ওই সময় খাতা দিয়ে দিয়েছিল না, আজকে দিয়ে দিয়েছে। এই যে দেখেন, 10-এর মধ্যে 9.5 পেয়েছে। এই যে বাড়ি বানানে, এই যে বাড়ি বানানে ভুল করেছে, বয়কারে বা ডবিন্ডার ঋষিকারে রি না দিয়ে ডয় ঋষিকারে টি দিয়েছিল। হ্যাঁ, এই যে আবিদকে এখন খেতে দেবো। তো গোসল টোসল করে বসো। আবিদকে এখন লোকমা বানিয়ে দেবো, ও নিজের হাতেই খাবে মাছ দিয়ে। কে বিসমিল্লাহ। এই যে মাছ বেয়েছে, তাকে লোকমা বানিয়ে দিতে হবে এখন। এই যে আবিদ খাচ্ছে, আর এই যে আমি লোকমা বানিয়ে দিয়েছি। তাড়াতাড়ি খাই ফেলো, বুঝতে পারছো? এই যে দেখেন, আমার হাতে আমার ভাই বউ দেওয়া গিফট আছে। তো আমার ভাই বউ রমজান মাসে আমাকে কি গিফট দিল, আমাকে অনেক মূল্যবান একটা গিফট দিয়েছে। তো আপনারা সবাই বলেন কি গিফট দিয়েছে। দেখেন, আপনাদের অবশ্যই দেখাবো, দেখাচ্ছি। আমার ভাইয়ের বউ দেওয়া গিফট, যেহেতু রমজান মাস, তো আর আমাদের মুসলমানদের মূল্যবান জিনিস বলতে এই দেখেন কোরআন। আমার ভাই বউ আমাকে যে কোরআন শরীফ গিফট করেছে।
আমার আগেরও কোরআন শরীফ একটা আছে, এই যে এটা, এই যে দেখেন, এটা আমার আগের কোরআন শরীফ। এটা আমার শ্বশুর দিয়েছে আমাকে, আর এটা আমার ভাই বউ দিয়েছে। এই যে জায়নামাজ বিছিয়ে রেখেছি, তো ওই যে কোরআন পড়বো। এই যে 2টা কোরআন শরীফ আমার। এই যে 2টা কোরআন শরীফ দিয়ে কি করি বা কি করব এটা আপনাদের বলবো। আমি বিয়ের আগে কোরআন পড়তে পারতাম না। আমার বিয়ের পর, বিয়ের 6 মাস পর কোরআন শরীফ পড়া শিখেছি। পরে আমার শ্বশুর খুশি হয়ে আমাকে এই কোরআন শরীফটা কিনে দিয়েছিল। তো এই কোরআন শরীফে একটু সমস্যা আছে, মাঝের পাতায়, 2টা পাতায় আর কি ফাঁকা, কোনো লেখা নাই। এই কারণে ছিল, এই যে সোজা, এই কারণে আর কি আমি মাঝে মাঝে ফোনে অ্যাপ নামিয়ে কোরআন পড়তাম, তারপর অন্য কোরআন শরীফ দেখে পড়তাম। পরে আমার ভাই বউ এই যে কোরআন শরীফ আমাকে গিফট করেছে। আমি কিনি বলে কিনা হয় না, পরে ওই দিন আমার ভাই বউ দোকানে গেছে, তারপর আমার জন্য এই যে এটা নিয়ে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভাই বউর দেওয়া কোরআন শরীফ আমি এখন একটু পড়বো। আমার ছেলে বসে আছে, আমি কোরআন পড়বো। সবসময় আমি যখন কোরআন পড়ি তখন আবিদ বাসায় থাকলে বসে থাকে। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। এই লেখা, এই কোরআন শরীফের লেখা একটু ছোট, আর এই যে এই কোরআন শরীফের লেখা একটু বড়। এই দেখেন, বাবা হাত দিও না, বাবা ওজন নাই তোমার। তো যাই হোক, ভাই বোর দেওয়া উপহার, আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে। বলো। এই যে আমার ছেলে কোরআন বানান করতেছে। শরীফ না, তারপর শরীফ বলছেন র কিছু নেই, তারপরে দীর্ঘিকার, দীর্ঘিকার। তারপরে কোরআন শরীফ দন্তন না, কোরআন শরীফ। তো আমি আসলেই অনেক খুশি আমার ভাই বোন। এই যে আবিদ খুশি, তোমার মামি আমাকে উপহার দিয়েছে। হ্যাঁ, আবিদ অনেক খুশি। তো মামির জন্য, মামির থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ মামি। আর এই কোরআন শরীফটার বয়স 10 বছর 2 মাস কি 3 মাস এরকম, মানে 10 বছর হয়ে গেছে অলরেডি। 10 বছর এই কোরআন শরীফটা আমি যত্ন সহকারে পড়েছি। দেখেন, কোথাও কোনো কিছু হয় নাই, ছিঁড়ে নাই, শুধু মাঝখানে 2টা মানে পেজে লেখা নাই। এই কোরআন শরীফটা আমার জীবনের প্রথম কোরআন শরীফ। এটার মায়া আসলে ছাড়তে পারিনি, এই কারণে এতদিন মানে কেনাও হয় নাই। তো আমার ভাই বউ পরে কিনে দিয়েছে। এটাও আমার অনেক পছন্দ হয়েছে। তো এখন আমি একটু কোরআন পড়বো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।